কথায় বলে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। অর্থাৎ এই জগতে যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এটাই প্রকৃতির নিয়ম। এই পৃথিবীতে আমরা মানুষরা হলাম সবচেয়ে উন্নত এবং বুদ্ধিমান প্রাণী। আমাদের মধ্যে হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী কারো মৃত্যু হলে তার আত্মার শান্তির জন্য আমরা শ্রাদ্ধানুষ্ঠান করে থাকি। কোনো কোনো ক্ষেত্রে গয়াতে গিয়ে পিণ্ডদানেরও প্রচলন আছে। শোনা যায়, গয়ায় পিণ্ডদান করলে পিণ্ডদানকারী সহ তার 7 পুরুষের বিদেহী আত্মা শান্তি লাভ করে, মুক্তি লাভ করে। কিন্তু গয়াতেই কেন? আরও তো বহু তীর্থক্ষেত্র, বহু ধর্মীয় স্থান রয়েছে। কিন্তু গয়া ধামকেই পিণ্ডদানের জন্য শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র হিসেবে কেন বেছে নেওয়া হয়, তার পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। সেটি জানতে হলে সম্পূর্ণরূপে শুনতে হবে আমাদের এই গল্পটি। ভারতবর্ষের আশ্চর্য সব পৌরাণিক কাহিনী সম্ভার নিয়ে হাজির হয়েছে মাইথো ওয়ান্ডার্স। আমাদের প্রাচীনতম সনাতন ধর্মের ভাণ্ডারকে সমৃদ্ধ করে রয়েছে অগণিত জানা অজানা কল্প, গল্প, কাহিনী। বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদের প্রতিটি পর্বে, প্রতিটি খণ্ডে রয়েছে অসংখ্য রোমাঞ্চকর গল্পের অসীমিত জ্ঞান ভাণ্ডার। তারই কিছু সরলীকৃত রূপ ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। আজকের গল্প শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পেজটিকে ফলো করে নিও। আর ভালো লাগলে গল্পটা অবশ্যই পুরোটা শুনবে। তবে আর দেরি কেন, শুরু করা যাক। সৃষ্টির আদিকাল থেকেই দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই সংগ্রাম চলে আসছে। আমরা সকলেই জানি, অসুর এবং দানবরা হল ধ্বংসাত্মক এবং বিনাশকারী। তারা ক্ষমতা পিপাসু এবং দুরাচারী। কিন্তু এমন কয়েকজন অসুর ছিলেন যারা অসুর কুলে জন্মগ্রহণ করলেও ন্যায়, ভক্তি এবং ঈশ্বর উপাসনার মধ্যে দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করেছিলেন, যাকে বলে একদম বিপরীতধর্মী। এদের মধ্যে একজন হলেন গয়াসুর। তিনি ছিলেন পরম বৈষ্ণব। তার নামেই গয়াধামের নামকরণ করা হয়েছে। পিতা ত্রিপুরাসুর এবং মাতা প্রভাবতীর সন্তান ছিলেন মহাবলী এবং মহাপরাক্রমশালী গয়াসুর। অতিকায় ছিল তার অবয়ব। উচ্চতায় প্রায় 125 যোজন এবং প্রস্থে প্রায় 60 যোজন। এখানে বলে রাখি, 1 যোজন সমান 8 মাইল, আবার 1 মাইল সমান 1.6 কিলোমিটার। অর্থাৎ গয়াসুরের উচ্চতা প্রায় 1600 কিলোমিটার আর প্রস্থে প্রায় 770 কিলোমিটার। কিন্তু তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। গয়াসুর ভাবতেন তিনি অসুর কুলে জন্মেছেন, ফলে তার পক্ষে মৃত্যুর পর স্বর্গলাভ বা মোক্ষ লাভ অসম্ভব। জীবদ্দশাতে কেবল ভগবান বিষ্ণুর তপস্যা করলেই তিনি পরম পরিতৃপ্তি লাভ করতেন। তাই অধিকাংশ সময় তিনি জপ, তপ, যাগযজ্ঞাদিতে নিবিষ্ট থাকতেন। একবার তিনি মুক্তি লাভের আশায় কোলাহল পর্বতের চূড়ায় বসে শুরু করলেন ভগবান বিষ্ণুর কঠিন তপস্যা। কেটে গেল শত সহস্র বছর, অথচ তিনি নিরবিচ্ছিন্নভাবে তার নিষ্কাম তপস্যায় লিপ্ত। তার তপবলের প্রাবল্য পৃথিবীর সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ল ত্রিলোকে। তার এই কঠিন তপস্যা দেখে শঙ্কিত হয়ে উঠল দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবগণ। কারণ যুগ যুগ ধরে অসুরেরা কঠোর কঠিন তপস্যা করে প্রথমে ত্রিদেবের এক দেবকে সন্তুষ্ট করেছে, তারপর মনোবাঞ্ছিত বর পেয়েই করেছে নিজের ক্ষমতার অপপ্রয়োগ। কালক্রমে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে নিজেরাই স্বর্গে একাধিপত্য বিস্তার করেছে। অবশেষে বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেবতারা আবার শরণাপন্ন হয়েছে ত্রিদেবের কাছে। এদিকে গয়াসুরের তপবলের প্রাবল্য দেবলোক ছাড়িয়ে পৌঁছে গেল বৈকুণ্ঠ লোকে। গয়াসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন ভগবান শ্রীবিষ্ণু। তিনি বললেন, বৎস গয়াসুর, চোখ খোলো। তোমার নিষ্কাম ভক্তিতে আমি অত্যন্ত আপ্লুত। বলো, তুমি কি বর চাও? গয়াসুর ভগবান বিষ্ণুকে করজোড়ে দণ্ডবৎ প্রণিপাত করে বললেন, প্রভু, আপনার তপস্যা, আপনার প্রতি ভক্তিতেই আমি পরম তৃপ্তি পাই।
তাই আমি চিরজীবন আপনারই আরাধনা তপস্যায় লীন হয়ে থাকতে চাই। হে প্রভু, আমি স্বর্গ, ধন, ঐশ্বর্য বা অমরত্ব এসব কিছুই চাই না। আমি চাই আমার শরীর যেন কোনো ব্রাহ্মণ বা সন্ন্যাসী, তীর্থ, দেবদেবী, এমনকি স্বর্গের থেকেও পবিত্র হয়। আমায় আপনি এই বর দিন যে আমি আপনার তপস্যায় লীন থাকাকালীন যদি কেউ আমার সংস্পর্শে আসে অথবা আমায় দর্শন করে, তাহলে সে যেন এই ভূলোকের সমস্ত জাগতিক জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আপনার নিকট বৈকুণ্ঠে স্থান পায়, অর্থাৎ সরাসরি মোক্ষ লাভ করে। গয়াসুরের এরূপ বর চাওয়ায় ভগবান বিষ্ণু অত্যন্ত আনন্দিত হলেন এবং তাকে তার কাঙ্ক্ষিত বর প্রদান করলেন। সাথে তিনি আশীর্বাদ করলেন যে গয়াসুর ত্রিদেবের দ্বারা অবদ্ধ হবেন এবং চিরকাল তাদের কৃপার পাত্র হয়ে থাকবেন। শ্রী বিষ্ণু বৈকুণ্ঠে গমন করলেন, সাথে দেবতারাও শঙ্কামুক্ত হয়ে গয়াসুরের প্রশংসা করতে লাগলেন। এদিকে গয়াসুর আবার শ্রীবিষ্ণুর আরাধনা আরম্ভ করলেন। অতিক্রান্ত হল আরও বহু বহু বছর। তার তপবল ক্রমাগত বাড়তে বাড়তে তার শরীরের চারিদিকে এক জ্যোতির্ময় বলয়ের সৃষ্টি হল। ভগবান বিষ্ণুর আশীর্বাদে গয়াসুরের দেহ ধরাধামের সবচেয়ে পবিত্র স্থানে উপনীত হয়েছে। এই সময়ে যে সমস্ত জীবকুল গয়াসুরকে তপস্যারত অবস্থায় দর্শন করল অথবা তার শরীরের সংস্পর্শে এলো, তারা সরাসরি এই ইহলোক থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করল। এই ঘটনা ক্রমবর্ধমান হারে চলতে শুরু করল। এর ফলস্বরূপ পাপীরাও শত সহস্র পাপ কর্ম করেও শুধুমাত্র গয়াসুরকে দর্শন করে পাপ মুক্ত হয়ে অধিকারী হল বৈকুণ্ঠ ধামের। বিঘ্নিত হতে শুরু করল প্রকৃতির নিয়ম। পৃথিবীতে এতদিন ধরে স্বর্গলাভের আশায় অর্থাৎ পারলৌকিক শান্তির জন্য মানুষ দেব দেবীদের উপাসনা করত। তাদের সন্তুষ্ট করতে যাগযজ্ঞাদি কঠোর নিয়মানুবর্তিতায় কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে জীবনযাপন করত। কিন্তু এসব কিছুই বন্ধ হয়ে গেল। সবাই শুধু গয়াসুরকে দর্শন করে আর পাপের শাস্তি ভোগ না করে জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোকে গমন করে। দেবতারাও পড়লেন চিন্তায়। তবে সবথেকে চিন্তায় পড়লেন ধর্মরাজ যমরাজ এবং চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত যমরাজকে সবিনয়ে বললেন, জন্ম, মৃত্যু এবং কর্মফল সৃষ্টির এই অমোঘ নিয়ম এভাবে লঙ্ঘিত হতে পারে না। মৃত্যু পরবর্তীতে কেউ আর যমলোকে বিচারের জন্য আসে না। যমলোক আজ শূন্য প্রায়। পাপ পুণ্যের ফল যদি কেউ ভোগই না করে, তাহলে সৃষ্টির ভারসাম্য বিঘ্নিত হয়ে তার ধ্বংস অবশ্যম্ভাবী হয়ে উঠবে। এই কথা শুনে যমরাজ অত্যন্ত বিচলিত হয়ে উঠলেন এবং কোনো উপায় না পেয়ে শরণাপন্ন হলেন ব্রহ্মালোকে অধিষ্ঠিত পরম পিতা ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি যমরাজের আরতির গুরুত্ব উপলব্ধি করলেন। এদিকে সমস্ত দেবগণও একই আরতি নিয়ে গেলেন ব্রহ্মাজির কাছে। পরিত্রাণ লাভের জন্য যমরাজ দেবগণ সহ একত্রিত হলেন ত্রিদেব। মহাদেব বললেন, গয়াসুরের মতো ন্যায়পরায়ণ, ভক্তিনিষ্ঠ এবং মহৎ অসুরের উদাহরণ এই জগতে বিরল। সে বর পেয়েছে যে ত্রিদেবের দ্বারা সে অবদ্ধ, তাছাড়া সে নির্দোষ এবং বর্তমানে সে পাপ মুক্ত হয়ে পরম পবিত্র এক পুণ্যাত্মায় রূপান্তরিত হয়েছে। দেবরাজ ইন্দ্র ঈষৎ ক্রুদ্ধ হয়ে বললেন, হে প্রভু, এ কেমন দুর্বিপাকে পড়েছি আমরা। পৃথিবীতে বসবাসকারী মানুষ তথা জীবজন্তু জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়ে যাচ্ছে। কারো কোনো কর্মফল নিয়ে কোনো চিন্তা নেই। কেউ আর দেবতাদের পূজা অর্চনা করে না, অর্ঘ্য তথা হবিষ্য প্রদান করে না। দেবতারাও আজ দুর্বল। এভাবে চলতে থাকলে ধরাধামে আর কোনো জীবই অবশিষ্ট থাকবে না। হে প্রভু, আমার ধারণা এর থেকে নিস্তার পাওয়ার একটাই পথ, আর তা হলো এই গয়াসুরের মৃত্যু। সে যদি জীবিতই না থাকে, তাহলে তো কারো মুক্তিলাভের প্রসঙ্গই নেই। জগৎ কল্যাণের জন্য আমাকেই গয়াসুরের ভবলীলা সাঙ্গ করতে হবে। শ্রীবিষ্ণু দেবরাজ ইন্দ্রকে শান্ত করলেন। তিনি বললেন, না দেবরাজ ইন্দ্র, আপনি এই কাজ করবেন না। গয়াসুর আমার একনিষ্ঠ ভক্ত। সে নিষ্পাপ, নির্লোভ এবং নিষ্কলঙ্ক। জগৎ কল্যাণের জন্য হলেও কোনো নির্দোষের মৃত্যু কখনোই গ্রাহ্য নয়। তাছাড়া এই মুহূর্তে সমস্ত দেবতাদের মধ্যে কারও এমন সামর্থ্য নেই যে গয়াসুরের কোনো রকম ক্ষতি সাধন করে। আমার বরস্বরূপ গয়াসুরের চতুর্দিকে এক জ্যোতির্ময় শক্তি বলয়ের সৃষ্টি হয়েছে।
যা আক্ষরিক অর্থে অভেদ্য। অতএব গয়াসুরকে বধ করার সমস্ত চেষ্টাই বৃথা। দেবতারা যখন নিরুপায় নির্বাক, তখন এগিয়ে এলেন পরম পিতা ব্রহ্মা। তিনি বললেন যে তার কাছে একটি উপায় রয়েছে। এই কথা শুনে দেবতাদের হৃদয়ে ঈষৎ আশার সঞ্চার হল। গয়াসুর তখন একাগ্র চিত্তে ভগবান বিষ্ণুর উপাসনায় লিপ্ত। সে মন্ত্র পড়ছে আর যজ্ঞকুণ্ডে আহুতি দিচ্ছে। আকাশ বাতাস মুখরিত, আন্দোলিত হচ্ছে তার পবিত্র মন্ত্রোচ্চারণে। ওম শ্রী বিষ্ণুবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। গয়াসুরের তপস্যার মধ্যেই কোলাহল পর্বতে হঠাৎ আবির্ভূত হলেন পরম পিতা ব্রহ্মা। গয়াসুর তাকে দণ্ডবৎ প্রণাম করলেন এবং তার এরূপ হঠাৎ আবির্ভাবের কারণ জানতে চাইলেন। ব্রহ্মাজি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, বৎস গয়াসুর, আমি জানি যে তুমি ভগবান বিষ্ণুর ধ্যান এবং উপাসনার মাধ্যমে পরম তৃপ্তি লাভ করো। দেব দেবী এমনকি আমার কাছেও তোমার কোনো বরের প্রত্যাশা নেই, কিন্তু আমি তোমার কাছে একটি বর চাওয়ার ইচ্ছা রাখি। গয়াসুর অবাক হলেন। ত্রিদেবের এক দেব হলেন পরম পিতা ব্রহ্মা। এই জীব জগৎ তাঁরই সৃষ্টি, তাঁরই রচনা। তিনি চাইছেন গয়াসুরের কাছে বর। এও কি সম্ভব? গয়াসুর করজোড়ে বললেন, হে সৃষ্টিকর্তা, আপনি আপনার ইচ্ছা ব্যক্ত করুন। পরম আরাধ্য শ্রী বিষ্ণুর তপস্যার মধ্যে কেউ আমার কাছে কিছু চাইলে আমি তা প্রদান করতে প্রতিবদ্ধ। ব্রহ্মাজি গয়াসুরের মনের ভাব অনুধাবন করে বললেন, শ্রী বিষ্ণুর বরদান স্বরূপ তোমার দেহ আজ ত্রিভুবনে পরম পবিত্র। আমি তোমার এই অতিকায় দেহের ওপর অধিষ্ঠান করে যজ্ঞ করতে ইচ্ছুক। গয়াসুর অত্যন্ত আপ্লুত হয়ে বললেন, হে প্রভু, এ তো আমার পরম সৌভাগ্য। আপনি নির্দ্বিধায় আমার দেহে অধিষ্ঠান করে আপনার ইচ্ছা পূরণ করতে পারেন। ব্রহ্মাজি অবশ্য তার যজ্ঞ শুরু করার আগে গয়াসুরকে একটি শর্ত এবং সতর্ক বার্তাও দিলেন। যতক্ষণ আমার যজ্ঞ সম্পূর্ণ না হবে, তুমি এই ভূমিতেই শায়িত থাকবে। আমি তোমার নাভিকুণ্ডে যজ্ঞ করব। যজ্ঞের সময় কোনো জীবজন্তু প্রাণীর আমাদের নিকটে আসার কোনো অনুমতি থাকবে না। গয়াসুর সমস্ত শর্তে রাজি হলেন। ভূমিতে শায়িত গয়াসুরের সম্পূর্ণ দেহ রইল প্রায় 5 কোষ জুড়ে। মস্তক রইল কোলাহল পর্বতে, নাভি রইল বাজপুরে এবং চরণ রইল শ্রীক্ষেত্রে। অতিকায় তার দেহের উপর আরম্ভ হল পরম পিতা ব্রহ্মার মহাযজ্ঞ। এর ফলস্বরূপ দেবতারা কিঞ্চিৎ স্বস্তি পেলেন। কেটে গেল শত সহস্র বছর। কিন্তু এই স্বস্তি ছিল সাময়িক। আবারও আসন্ন বিপদের কথা চিন্তা করে শঙ্কিত হয়ে উঠলেন যমরাজ, দেবরাজ ইন্দ্র এবং বাকি দেবতাগণ। যমরাজ বললেন, পরম পিতা ব্রহ্মার এরূপ যজ্ঞ তো অনন্তকাল ধরে চলতে পারে না। কোনো না কোনো সময় তার যজ্ঞ সমাপ্ত হবেই, আর তখন গয়াসুর পুনরায় ভূমি থেকে উঠে ভগবান বিষ্ণুর তপস্যা শুরু করবে। আবার তার সন্নিকটে এবং সংস্পর্শে আসা জীবেরা পাপ পুণ্যের কর্মফল ভোগ না করেই মোক্ষ লাভ করবে। সৃষ্টির ভারসাম্য আবারও বিঘ্নিত হবে। ইন্দ্র বললেন, আমার মনে হয় আমাদের পরমপিতা ব্রহ্মাকে সাহায্য করা বিশেষভাবে প্রয়োজন। আমাদের নিজেদেরকে সম্মিলিতভাবে শায়িত গয়াসুরের বিভিন্ন অঙ্গে স্থাপন করতে হবে, যাতে আমাদের ভারে গয়াসুরের এই অতিকায় দেহ নিশ্চল হয়ে থাকে। জগৎ তথা সৃষ্টির কল্যাণের জন্য গয়াসুরের দেহ ভূমিতে শায়িত থাকার প্রয়োজন ছিল। দেবতারা গয়াসুরের বিভিন্ন অঙ্গে প্রতিস্থাপিত হয়ে তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করলেন। কিন্তু তাতেও বিশেষ ফল হল না। প্রবল তপবলে বলিয়ান গয়াসুরের সামান্য প্রচেষ্টাতেই সমস্ত দেবতারা ভূপতিত হলেন। নিরুপায় হয়ে তারা স্মরণ করলেন দেবাদিদেব মহাদেবকে। যজ্ঞক্ষেত্রে উপস্থিত হলেন স্বয়ং মহাদেব শিব। তিনি বললেন, গয়াসুর ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তার এরূপ শক্তি শ্রী বিষ্ণুর প্রতি তার নিষ্কাম ভক্তি থেকেই উৎপন্ন হয়েছে।
অতএব এই বিপদ থেকে উদ্ধার পেতে আপনারা শ্রী বিষ্ণু নারায়ণকে স্মরণ করুন। মহাদেব যজ্ঞক্ষেত্র থেকে অন্তর্হিত হওয়ার পর দেবতারা করজোড়ে আহ্বান করলেন শ্রী বিষ্ণু নারায়ণকে। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান নারায়ণের এই পবিত্র মন্ত্রোচ্চারণে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল, আনন্দিত হয়ে উঠল গয়াসুর। এদিকে পরমপিতা ব্রহ্মার যজ্ঞ সম্পন্ন প্রায়। তিনি এবারে যজ্ঞে সর্বশেষ পূর্ণাহুতি দিলেন। যজ্ঞ সম্পন্ন হতে গয়াসুর ভূমি থেকে উঠে বসতে যাবে, এমন সময় এক জ্যোতির্ময় শোভা নিয়ে আবির্ভূত হলেন ভগবান শ্রীবিষ্ণু। তিনি তার ডান চরণটি রাখলেন গয়াসুরের বুকের ওপর। আনন্দে আপ্লুত হয়ে পুনরায় ভূমিতে শায়িত হল গয়াসুর। সমস্ত দেব দেবী, জীব জন্তু, ব্রহ্মাদেব মহাদেব এই অপূর্ব দৃশ্য অবলোকন করছেন। অশ্রু সজল নেত্রে করজোড়ে গয়াসুর বললেন, হে প্রভু, আপনার দর্শন লাভ করে এবং আপনার চরণতলে স্থান পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। সার্থক এ জন্ম আমার। আমি পরম পরিতৃপ্ত। প্রভু, আপনি যদি অনুমতি দেন তাহলে সমস্ত জীবন আমি এভাবেই আপনার চরণতলে নিশ্চল হয়ে থাকতে চাই। ভক্তের অবিচল ভক্তি সৃষ্টির আদি লগ্ন থেকেই ভগবানকে বারংবার আন্দোলিত করেছে। এক্ষেত্রেও গয়াসুরের মতো একজন অসুরের এরূপ ভক্তি ভগবান বিষ্ণু নারায়ণকে মুগ্ধ করেছে, তার হৃদয়কে বিগলিত করেছে। ভগবান বিষ্ণু গয়াসুরকে নির্দেশ দিলেন, আমি তোমায় নির্দেশ দিচ্ছি যে তুমি এই ধরিত্রীতে সমাহিত হও, যাতে এই জগতের সমস্ত জীব নিজেদের কৃত পাপের প্রায়শ্চিত্ত না করেই শুধুমাত্র তোমায় দর্শন করে অথবা তোমার নিকটে এসে মোক্ষ লাভের অধিকারী না হয়। গয়াসুর অত্যন্ত বিনয়ের সঙ্গে জানালেন, হে প্রভু, আপনার আদেশ আমার জন্য শিরোধার্য। আমি আপনার এই নির্দেশ অবশ্যই পালন করব। ভগবান বিষ্ণু অত্যন্ত আপ্লুত হয়ে বললেন, তোমার এই মর্মস্পর্শী আত্মত্যাগে আমি অত্যন্ত সন্তুষ্ট। বলো, কি বর চাও তুমি? গয়াসুর অশ্রু সজল নেত্রে শ্রীবিষ্ণুকে বললেন, আমি তো আপনার এক তুচ্ছ ভক্ত মাত্র, আর আপনার ভক্তেরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে জগৎ কল্যাণের কথাই চিন্তা করে। তাই আপনি আমায় এই বর দিন যে আপনি সদা সর্বদা সৃষ্টির অন্তিম লগ্ন পর্যন্ত আমার হৃদয়ে শ্রী বিগ্রহরূপে অধিষ্ঠান করবেন। তথাপি এই স্থানে যে নিজের মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করবে, তার পূর্বপুরুষদের আত্মার সদ্গতি লাভ হবে। ভগবান বিষ্ণু নিজের হাত তুলে গয়াসুরকে আশীর্বাদ করলেন। তথাস্তু। গয়াসুর, আমি তোমায় বর দিচ্ছি যে তোমার এই পবিত্র শরীর এই ভূমিতে বিলীন হয়ে যাওয়ার পর তার উপরিভাগের এই ভূমি গয়াধাম নামে প্রসিদ্ধ হবে। যে ব্যক্তি এই স্থানে নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করবে, তার আত্মা সদ্গতি লাভ করবে, মোক্ষ লাভ করবে। যেদিন এই স্থানে পিণ্ডদান বন্ধ হয়ে যাবে, সেদিন তোমার পুনরায় ভূমির উপর উঠে আসার অনুমতি রইল। গয়াসুর শ্রীবিষ্ণুকে নিজের মনোবাঞ্ছিত ফল প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং তার নির্দেশ পালনের জন্য প্রস্তুত হলেন। দেবাদিদেব মহাদেব, ব্রহ্মাদেব, ইন্দ্র তথা যমরাজ সহ বাকি দেবগণ তখন মন্ত্রমুগ্ধ হয়ে এই অনির্বচনীয় দৃশ্য অবলোকন করছেন। অতঃপর শ্রীবিষ্ণু নিজের শ্রীচরণ দ্বারা গয়াসুরের বক্ষস্থলের সামান্য বল প্রয়োগ করতে মা ধরিত্রী যেন গয়াসুরকে আলিঙ্গন করল। ভূমিতে বিলীন হল গয়াসুরের দেহ। আজও গয়াধাম হিন্দুদের কাছে একটি পবিত্র ধর্মস্থল হিসেবে প্রসিদ্ধ। সেখানে রয়েছে বিষ্ণুপদ মন্দির, যে মন্দিরে পাথরের ওপর অধিষ্ঠিত রয়েছেন ভগবান বিষ্ণুর পদচিহ্ন। মনে করা হয় এই চিহ্নই গয়াসুরের বক্ষে রক্ষিত শ্রীবিষ্ণুর চরণ স্বরূপ। প্রতিদিন প্রতিনিয়ত সেই স্থানে চলে অগণিত ভক্তদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান। গয়ার বিষ্ণুপদ মন্দিরের অদূরেই রয়েছে অক্ষয় বট, ভক্তদের মতে যার উল্লেখ রয়েছে রামায়ণে এবং যেটি মা সীতার বরপ্রাপ্ত।
পাশেই বয়ে গেছে অন্তঃসলীলা ফল্গু নদী। কিছু দূরে রয়েছে রামশিলা, যেখানে মা সীতা মৃত রাজা দশরথের আত্মাকে পিণ্ডদান করেছিলেন। গয়ার অদূরেই রয়েছে বোধগয়া, যেখানে বোধিবৃক্ষের নিচে ব্রহ্মজ্ঞান লাভ করে ভগবান বুদ্ধ হয়েছিলেন বোধিসত্ত্ব। বলা হয় বিষ্ণু পদচিহ্ন, ফল্গু নদী এবং অক্ষয় বটের নিচে পিণ্ডদান করলে মৃত ব্যক্তির আত্মার মোক্ষ লাভ হয় এবং সে অমৃত লোকে গমন করে। তাই হিন্দুদের কাছে গয়াধাম যুগ যুগ ধরে এক অনন্য তাৎপর্য বহন করে চলেছে। আজকের মাইথো ওয়ান্ডার্সের কাহিনী তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিও। আবারও নতুন কোনো কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হবে মাইথো ওয়ান্ডার্স।